শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার শুটিং চলছে রাজশাহীতে। শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফি। মনির শট দিয়েছেন দুপুরের দিকে। শট দেওয়ার পর সুস্থ ছিলেন, সবার সঙ্গে গল্প করছিলেন। 1-2 ঘন্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান মনির মারা গেছেন। রাজশাহী নগরীর হাইটেক পার্কে সেট বানিয়ে তাণ্ডব সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থ বোধ করেন বলে জানিয়েছেন কলা কৌশলীরা। রায়হান রাফি বলেন, সকালের দিকে তিনি স্ট্রোক করেছেন, কিন্তু কাউকেই বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি। মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসাবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালির সঙ্গে নিয়মিত কাজ করতেন। নেপালি জানান, সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল। প্রসঙ্গত, তাণ্ডব সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কুরবানির ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। এমন শোকাবহ ঘটনার পর পুরো ইউনিটে নেমে এসেছে বিষাদের ছায়া। সহকর্মীদের চোখে মনির ছিলেন দায়িত্বশীল, হাসিখুশি এবং পেশাদার একজন শিল্পী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি শামিমা সুলতানা, জাস্টিস ইন ফোকাস, ঢাকা।